সবাইকে। আজকে কিছু শর্ট সেন্টেন্স তোমার সাথে শেয়ার করছি, যে সেন্টেন্স গুলো তোমরা ডেইলি বেসিসে তোমার বাচ্চাদের সাথে তুমি কনভারসেশন হিসেবে ইউজ করতে পারো। কেন? কারণ আমাদের ছোট থেকে বাচ্চাদেরকে টুকটাক স্পোকেন শিখিয়ে রাখাটা দরকার। তাতে কি হয়, বাচ্চাটা আস্তে আস্তে যখন গ্রো আপ করবে, সেটা বেঙ্গলি মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম, তার ক্ষেত্রে কিন্তু ইংলিশ বিষয়টা একটা ধাতস্থে পরিণত হবে, তাই সে কখনোই ভয় পাবে না। আমরা ছোট থেকেই দেখেছি ইংলিশ জিনিসটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেটা ম্যাথমেটিক্সের মতোই। তাই ছোট থেকে বাচ্চাকে অভ্যস্ত করে রাখলে বাচ্চার কাছে আর ভাষার মতো, আর চারটা ভাষার মতো সেও ইংলিশটাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ হিসেবে কি করবে, ধরবে, এবং তার কাছে সেটা কিন্তু খুব একটা কঠিন বিষয় বলে মনে হবে না। তো এই কিডস এর স্পোকেন হিসেবে তোমাদেরকে কিছু স্ট্রাকচার বা কিছু সেন্টেন্স তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা পার্ট বাই পার্ট। একসঙ্গে এতগুলো পার্ট তো দেওয়া সম্ভব না, তাই আজকের পার্ট করাবো ফার্স্ট পার্ট, যাতে তোমরা তোমাদের কিডসদেরকে একটু একটু করে সেন্টেন্স ফরমেশন করতে শেখাতে পারো, তোমরাও একটুখানি বুঝে নিতে পারবে কিভাবে কিডসের সাথে কথা বলতে হবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট, ছোট থেকে তৈরি করা দরকার, সেটা বেঙ্গলি মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক। বেঙ্গলি মিডিয়াম বলে সে ইংলিশে কথা বলতে পারবে না, এটা যেমন ঠিক না, সে ইংলিশ মিডিয়াম বলে সে ইংলিশে কথা বলতে পারবে, এটাও সেরকম। বাচ্চারা দেখবে খুব তাড়াতাড়ি ওদের মুড সুইং হয়, খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব তাড়াতাড়ি ওরা কান্নাকাটি করে। যখন দেখবে কোনো বাচ্চা আগে থেকে মুখটা বেঁকিয়ে রেখেছে বা খুব কি বলবো আপসেট হয়ে আছে, তখন তুমি তাকে বলবে ডোন্ট মেক সাচ ফেসেস, ডোন্ট মেক সাচ ফেসেস, এরকম মুখ করো না। এবার ধরো তুমি বকেছো, কিছু একটা ভুল কাজ করেছে, বা কোনো একটা কারণবশত তোমার সামনে সে মুখটা বেঁকিয়ে রেখেছে বা দুঃখ প্রকাশ করছে বা কাঁদছে, তখন তুমি বলবে মেকের জায়গায় মেকিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন বলবে ডোন্ট মেকিং সাচ ফেসেস। কোনো কিছু করার সময় হয়েছে, তাকে সেটা বলতে হবে যে এখন এটা করার সময় হয়েছে, মানে তাকে সে কাজটা করতে হবে। ধরো এখন স্নান করার সময় হয়েছে, মানে তাকে তুমি বলছো এখন তোমাকে স্নান করতে হবে, তাহলে তুমি বলবে কি ইটস টাইম টু টেক আ বাথ। যখনই কিছু করার কথা বলবে, যে খাওয়ার সময় হয়েছে, পড়ার সময় হয়েছে, স্নান করার সময় হয়েছে, খেলতে যাওয়ার সময় হয়েছে, প্রথমে ইটস টাইম টু, তারপর যেটা করতে হবে, যে অ্যাক্টিভিটিটা তার করতে হবে, সেইটা শুধু সেখানে বসিয়ে দেবে। ইটস টাইম টু টেক আ বাথ, ইটস টাইম টু স্টাডি, ইটস টাইম টু প্লে, ইটস টাইম টু লাঞ্চ, টেক আ লাঞ্চ, ইটস টাইম টু টেক আ ডিনার। বুঝতে পেরেছো? এবার তুমি তাকে বলছো জামাটা পরে ফেলো, জুতোটা পরে ফেলো, সক্স বা মোজাটা পরে ফেলো। এই যে কোনো জিনিস পরতে বলছো, তখন তুমি কি ইউজ করবে? পুট অন, এই ফ্রেজটা ইউজ করবে। পুট অন ইউজ করবে, এবং তার সাথে যেটা করতে বলছো, যেটা পরতে বলছো, সেইটা সেখানে বসিয়ে দেবে। জুতো পরতে বলছো, ফুট অন ইয়োর শুজ। জামা পরতে বলছো, ফুট অন ইয়োর শার্ট। তোমার মোজা পরতে বলছো, পুট অন ইয়োর সক্স। সক্স যেহেতু পেয়ার, একটা নয় দুটো মোজা, এই জন্য সক্স। একদম সিম্পল, এই টার্মগুলো ইউজ করো, দেখো কত তাড়াতাড়ি তুমিও একটুখানি স্পোকেন শিখে যাবে, তোমার বাচ্চা কত তাড়াতাড়ি স্পোকেন শিখে যাবে। তাই কোনো কিছু পড়তে বলবে যখন, তাকে ইউজ করবে পুট অন, তারপরে যেটা পড়তে বলছো বা পরিধান করতে বলছো, সেইটা শুধু নাম বসিয়ে দিবে, ব্যাস। যে জামাটা বা জুতোটা পরে ফেলেছে, তাকে তো খুলতে বলতে হবে, খোলার সময় কি ইউজ করবে? পুট অফ। অন হচ্ছে, অনের অপোজিট হচ্ছে অফ। অন মানে সে পরিধান করবে বা পরবে, আর অফ মানে যে জামা বা যেটা সে পরেছে সেটা সে খুলে ফেলবে, ব্যাস এইটুকুই ডিফারেন্স। পুট অন ইওর শুজ, তোমার জুতোটা পরো। পুট অফ ইওর শুজ, তোমার জুতোটা খুলে ফেলো, ব্যাস এইটুকুই, আর কিছু না। পুট অন পরে ফেলবে, পুট অফ খুলে ফেলবে। সেন্টেন্স গুলো তোমাদের কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে একটুখানি সবার সাথে শেয়ার করে দিও, যাতে তোমার মতন আরো কয়েকজন তাদের বাচ্চাটাকে স্পোকেনে ইমপ্রুভ করতে পারে।